সোহিনী আফনান সিদ্দিকীর সাথে কথা বলায় ব্যস্ত ছিল। আফনান সিদ্দিকী সোহিনীর কাজের প্রশংসা করে বলে, আপনি যেভাবে সবটা সামলেছেন সেটা সত্যিই অতুলনীয়। এভাবে অন্য কেউ এত সুন্দরভাবে কাজটা করতে পারত না। এত বড় মাফিয়াকে এভাবে ঘোল খাইয়ে দিলেন। সোহিনী হেসে বলে, সবসময় গায়ের জোর দিয়ে সব লড়াই জেতা যায় না। মাঝে মাঝে মনের লড়াই খেলতে হয়, একে ম্যানিপুলেশন বলে, আর এটাই আমি অনেক ভালোই পারদর্শী। সেটা তো বুঝতেই পারছি, ওই বেচারা শাহনওয়াজের জন্য তো আমার ভীষণ করুণা হয়। তানহা রূপে আপনার কিছুটা চোখের জল দেখেই বেচারা গলে গেল। এটাই তো আমার পরিকল্পনা ছিল। সেজন্যই তো সেদিন আমি ওনার ডেরায় উপস্থিত হয়েছিলাম। তারপর ওনার সামনে সতী সাবাত্রী সাজার নাটক করলাম। আর তারপর তো এত কিছু হয়ে গেল। সত্যি বলছি, এত সুন্দর অভিনয়ের জন্য আপনি অস্কার ডিজার্ভ করেন। ওই শাহনওয়াজ বেচারা বুঝতেই পারল না আপনার পুরো পরিচয়, পরিবার সব মিথ্যা। মাঝে মাঝে এমন নাটক করতে হয়, আর এর ফলও হাতে নাতে পাওয়া যায়। এই দেখুন না, এই সময় ওই শাহনওয়াজ তানহার শোকে এতটা ভেঙে পড়েছে যে নিজের মাফিয়া সাম্রাজ্যের দিকে তার কোনো নজরই নেই। এখন সে পুরোপুরি দেবদাস মুডে চলে গেছে। এটাই তার উপর হামলা করার সেরা সুযোগ। তার মাফিয়া গ্যাং চট্টগ্রাম শহরে অনেক অন্যায়, অনিয়ম করেছে। এবার সবকিছুর জন্য তাকে আইনের মুখোমুখি হতে হবে। বলেই সোহিনী ফোনটা রেখে দেয়। তারপর হালকা হেসে শুরু থেকে নিজের সব পরিকল্পনার কথা মনে করে। সে মনে করে কিভাবে ইন্টেলিজেন্স অফিসার হওয়ার পর থেকে সে শাহনওয়াজের কেস স্টাডি করছিল। তার আগে বিভিন্ন অফিসার এই দায়িত্ব পেয়েছিল, কিন্তু কেউই সফল হতে পারেনি। সোহিনী আগেই বুঝে গেছিল সামনে থেকে লড়াই করে শাহনওয়াজ সিদ্দিকীকে সে হারাতে পারবে না। এজন্যই সে একটা সুযোগ খুঁজছিল। আর এই সুযোগ সে পেয়েও যায় যখন শাহনওয়াজ বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে। সেদিন সোহিনী মিথ্যা পরিচয়ে শাহনওয়াজের জীবনে প্রবেশ করে। এমনকি তার পুরো পরিবারের সবাই নকল ছিল। মর্জিনা বেগম, মিম, সবাই। এরপর পরিকল্পনামাফিক তার বাড়ি অবধি পৌঁছে যায়, তার বাগদত্তাও বনে যায়। এমনকি তার সাথে বিয়ের আসর অবধি পৌঁছে যায়। সবশেষে তো পরিকল্পনামাফিক বিয়ের দিন মিথ্যা মৃত্যুর নাটক করে শাহনওয়াজকে পুরোপুরি ভেঙে ফেলে। এরপর পুনরায় সোহিনী রূপে তার সামনে এসে শাহনওয়াজকে কনফিউজড করে দেয়া। সবকিছুই ছিল সোহিনী চৌধুরীর নিখুঁত পরিকল্পনা। সোহিনী এসব ভেবেই নিজেই নিজের প্রশংসা করে বলে, কথায় আছে সকল পুরুষের উন্নতির পেছনে একজন নারীর অবদান আছে, কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হয়ে গেল মিস্টার শাহনওয়াজ। আপনার অবনতির পেছনে একজন নারী, তথা আমার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শাহনওয়াজ চুপচাপ নিজের ঘরে বসেছিল। একের পর এক মানসিক চাপ তাকে বদ্ধ উন্মাদ করে তুলেছে পুরো। এখন সে কোথাও এক মুহূর্ত শান্তিতে বসে থাকতে পারছে না। শাহনওয়াজ নিজের রুমেই বসেছিল, এমন সময় হঠাৎ করে আকবর তার রুমে চলে আসে। আকবরকে দেখে শাহনওয়াজ বলে ওঠে, কিছু বলবে তুমি? আকবর হালকা শ্বাস ফেলে বলে, জি স্যার, আপনাকে কিছু জরুরি কথা বলার ছিল। কি কথা? আমার স্পেশাল ডেরায় পুলিশ রেড করেছে, আমাদের অনেক গোপন নথি এতে করে ফাঁস হওয়ার ঝুঁকিতে রয়েছে। এটা কিভাবে হলো? সেটা তো আমিও বুঝতে পারছি না। স্যার, আমাদের এবার কিছু করতে হবে। শাহনওয়াজ কিছু বলতে যাবে, এমন সময় তানহার চিন্তা আবারও তার মাথায় চলে আসে। সে বলে ওঠে, আমি কিছু ভাবতে পারছি না আকবর, তুমিই কিছু করে নাও। এখন আমাদের এভাবে চুপচাপ বসে থাকলে চলবে না স্যার। এসব তথ্য সামনে চলে এলে আমাদের সবার বিপদ হবে। কোনো বিপদের কথা বলছো তুমি আকবর? আমার জীবনে কোনো বিপদ ঘটা বাকি আছে কি? আমার যা ছিল সবই তো আমি হারিয়ে ফেলেছি। আমার তানহা, যাকে ঘিরে আমি আমার জীবনটা নতুনভাবে শুরু করতে চেয়েছিলাম, তাকে আমি চিরতরে হারিয়ে ফেলেছি। তাই এখন আমি আর কোনো কিছুর পরোয়া করি না। যা হবার হতে দাও। এসব আপনি কি বলছেন স্যার? আপনার এই তিল তিল করে গড়ে তোলা মাফিয়া সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, আর আপনি তা বসে বসে দেখবেন? ভুলে গেছেন আপনি আপনার গুরুকে কি প্রতিজ্ঞা করেছিলেন? নিজের জীবন দিয়ে হলেও এই মাফিয়া সাম্রাজ্যকে আপনি টিকিয়ে রাখবেন। আপনি সেই প্রতিজ্ঞার উল্লঙ্ঘন করতে পারেন না। শাহনওয়াজ রাগী স্বরে বলে, আমি কি বললাম তুমি শুনতে পাওনি? আমার কিছু যায় আসে না। দূর হয়ে যাও আমার চোখের সামন থেকে। আকবরও এবার মেজাজ হারিয়ে বলে,
কেন এমন করছেন স্যার আপনি? ওই তানহা নামের একটা সামান্য মেয়ের মৃত্যু আপনাকে এতটা দুর্বল করে দিল যে তার কাছে আপনার সবকিছুই ফিকে হয়ে গেল। আরে অমন মেয়ে আপনি আরও 10টা পাবেন আর। আকবর নিজের কথা শেষ করতে পারে না তার আগেই শাহনওয়াজ আকবরের কলার ধরে তাকে এলোপাতাড়ি মারতে থাকে। আকবর তো হতবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি যেই শাহনওয়াজকে সে সবসময় নিজের বড় ভাইয়ের মতো দেখত, সে তাকে এত নির্দয়ভাবে মারতে পারে। মারতে মারতে আকবরকে আধমরা করে সে বলে, আমার তানহার নামে বাজে কথা বলার সাহস তুই কোথায় পেলি? তোকে আজ আমি মেরেই ফেলব। এমন সময় তাদের গ্যাংয়ের কিছু সদস্য এগিয়ে এসে আকবরকে রক্ষা করে। তারা শাহনওয়াজকে টেনে দূরে সরায়। শাহনওয়াজ চেঁচিয়ে বলে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর কখনো আমার সামনে আসবি না তুই, না হলে তোকে আমি মেরেই ফেলব। আকবরও আবেগের বসে বলে ফেলে, স্যার আজ আপনি যা করলেন তার জন্য একদিন খুব পস্তাবেন দেখবেন। বাস্তবতা একদিন আপনাকে বুঝিয়ে দেবে আপনি কত বড় ভুল করেছেন। কয়েকদিন পর সকালে সূর্য উদয় হয়েছে নীল আকাশে। কিন্তু শাহনওয়াজের জীবনে এসে পৌঁছাতে পারছে না সেই আলো। সে এখনও নিজেকে ঘরের 4 দেয়ালে আবদ্ধ করে রেখেছে। শাহনওয়াজ সেই দিনের পর থেকে আজ অবধি ঘরের বাইরে এক পাও রাখেনি। আজও তার ব্যতিক্রম নয়। সকালে ঘুম থেকে উঠেই সে নিজের কাছে সংরক্ষিত তানহার একটা ছবি দেখে বলে, বিশ্বাস করো তানহা, আমি আর বাঁচতে চাই না, আমি তোমার কাছে যেতে চাই, তোমাকে ছাড়া এক মুহূর্ত আমার আর কাটাতে ইচ্ছা করছে না এই জঘন্য পৃথিবীতে। শাহনওয়াজের ভাবনার মাঝেই আচমকা তার রুমে কেউ নক করে। শাহনওয়াজ গিয়ে দরজা খোলার সাথে সাথেই একসাথে অনেকে তার উপর হামলে পড়ে। শাহনওয়াজ কিছু বুঝে ওঠার আগেই তার হাতে হাতকড়া পরানো হয়। শাহনওয়াজ পুরো কিয়ংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। কিছু সময় পরেই আফনান সিদ্দিকী এগিয়ে এসে বলে, তোমার খেলা শেষ মাফিয়া কিং শাহনওয়াজ সিদ্দিকী। এবার যাও, জেলের হাওয়া খেয়ে এসো। উপস, আর তো আসতে পারবে না তুমি। এবার সারা জীবন জেলের 4 দেয়ালেই কাটাতে হবে। শাহনওয়াজ কোনো প্রতিক্রিয়া দেখায় না, যেন সে এটার জন্য প্রস্তুত ছিল আগে থেকেই। তবে এরপরই তার জন্য এমন কিছু অপেক্ষা করছিল যা সে স্বপ্নেও ভাবেনি। শাহনওয়াজকে অবাক করে সোহিনী তার সামনে এসে বলে, অনেক পরিশ্রম করতে হয়েছে আমায় এই দিনটা দেখার জন্য, অবশেষে আমার পরিকল্পনা সফল। শাহনওয়াজ সিদ্দিকী হতবাক হয়ে বলে, তুমি? আফনান বলে, শাহনওয়াজের তানহাই তাকে টানতে টানতে জেলে নিয়ে যাক। এই ব্যাপারটা দেখা খুব ইন্টারেস্টিং হবে। বলেই আফনান ও সোহিনী সমস্বরে হেসে ওঠে। শাহনওয়াজের মন পুরো ভেঙে যায়। দুচোখ জ্বলে পরিপূর্ণ। এত বড় ধোঁকাও সম্ভব জীবনে। শাহনওয়াজ সোহিনীর দিকে অবাক চোখে তাকিয়েছিল। তখনও সে নিজের 2 চোখকে বিশ্বাস করতে পারছিল না। কিছুটা সময় নীরব থাকার পর শাহনওয়াজ সিদ্দিকী দীর্ঘ শ্বাস ফেলে। চোখের জলটাকেও তখন তার বৃথা মনে হয়। সে করুণ স্বরে সোহিনীর উদ্দেশ্যে বলে, তুমি আমার তানহা, তাই না? সোহিনী হালকা হেসে বলে, একদম ঠিক ধরেছেন আপনি মাফিয়া কিং। কিন্তু আফসোস, ধরতে একটু বেশিই দেরি হয়ে গেল। এখন আর এটা জেনেও কোনো লাভ নেই, বাকিটা সময় জেলের ঘানি টানার জন্য প্রস্তুত হন। বলেই সোহিনী এগিয়ে এসে শাহনওয়াজ সিদ্দিকীর হাতে হাতকড়া পরিয়ে দেয়। শাহনওয়াজ কোনো প্রতিক্রিয়া দেখায় না। হাতকড়া পরানোর পর সোহিনী আলতো হেসে বলে, কি ভেবেছিলেন? এত অন্যায় করে পার পেয়ে যাবেন? খুব অহংকার ছিল না আপনার যে কোনোদিন আইন আপনার অবধি পৌঁছাতে পারবে না? আজ দেখুন আমি আপনার সেই অহংকার কিভাবে চূর্ণ করে দিলাম। এবার কি বলবেন আপনি? আর কিছু বলার আছে আপনার? শাহনওয়াজ বলে, ভালোই অভিনয় করলে। ঠিকই বলে মানুষ, নারীরা সত্যিই ছলনমায়ী। তবে একটা কথা কি জানো? তুমি আমাকে যতটা না ঠকিয়েছ তার থেকে কয়েক গুণ বেশি তুমি নিজে ঠকে গেছ। আমার হৃদয়ে একসময় তোমার জন্য যেই খাঁটি ভালোবাসা ছিল আজ তা পুরোটাই ঘৃণায় পরিণত হয়েছে। তুমি আজ হয়তো কিছু উপলব্ধি করতে পারছ না। তবে একদিন যখন বুঝতে পারবে কি হারিয়েছ তখন ঠিকই আফসোস করবে। সোহিনী শাহনওয়াজের থেকে এমন কথা আশা করেনি। সে যার পর্ণায় অবাক হয়। কিছু বলতে যাবে তার আগেই আফনান সিদ্দিকী বলে ওঠে, ওর এসব বাজে কথায় কান দিও না। দ্রুত গ্রেফতার করো। এরকম অপরাধীর আবেগঘন কথায় গলতে নেই। আজ তোমার না আমারও একটা বড় ইচ্ছা পূরণ হল।
এই শাহনওয়াজ সিদ্দিকীকে ধরার জন্য আমি নিজের বাবার অন্যায়ের পথ ছেড়ে আইনের পথ বেছে নিয়েছি। একজন গোয়েন্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। আজ আমার সকল পরিশ্রম সার্থক। সোহিনী একবার শাহনওয়াজের চোখের দিকে তাকায়। ওই চোখে যেন আগুন জ্বলছিল, যেই আগুন সবকিছু ছারখার করার ক্ষমতা রাখে। সোহিনী কিছু বলবে তার আগেই হঠাৎ করে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয় ও চারিদিক ধোঁয়ায় ভরে ওঠে। সোহিনী সহ অন্যান্য পুলিশ অফিসাররা সবাই ধোঁয়ার কারণে কিছুই চোখে দেখতে পায় না। এক সময় ধোঁয়ার চোটে সবাই জ্ঞান হারিয়ে ফেলে। স্যার, আপনি ঠিক আছেন তো? আকবরের কণ্ঠস্বর কানে আসতেই দীর্ঘশ্বাস ফেলে শাহনওয়াজ। আজ তাকে একদম পরাজিত সিংহের মতো লাগছে। আকবর শাহনওয়াজের দিকে তাকানোরও সাহস পাচ্ছে না। শাহনওয়াজ কিছুক্ষণ চুপ থেকে বলে, কেন আমায় এভাবে পালিয়ে নিয়ে এলে আকবর? আমি তো এটাই ডিজার্ভ করি। ভালোবাসায় এতটা অন্ধ হয়ে গেছিলাম যে আগুপিছু কিছু ভাবিনি। তুমি আমাকে বারবার সতর্ক করে গেছ, কিন্তু আমি তোমার কোনো সতর্কবার্তাকে মূল্যায়ন করিনি। আজ আমার এই বোকামির ফল পোহাতে হচ্ছে আমাকে। ভালোবাসাই আমার কাল হলো আকবর। ওই তানহার জন্য আমি তোমাকে কিভাবে না মারলাম, আর ও কিনা এভাবে। আকবর শাহনওয়াজের কাঁধে হাত রেখে বলে, এভাবে ভেঙে পড়বেন না স্যার। এই কষ্ট, প্রতারণা, এগুলোকে নিজের শক্তি বানান, দুর্বলতা নয়। আপনি জীবনে ভালো কিছু ডিজার্ভ করেন। ওই তানহা আপনার যোগ্য নয়। তানহা নয়, ওর নাম ইন্সপেক্টর সোহিনী। তার মানে ওর পুরো পরিচয় মিথ্যা ছিল। আমিও আন্তরিকভাবে দুঃখিত স্যার। এর দায় আমিও এড়াতে পারি না। কোথাও না কোথাও আমার খামখেয়ালিপনার জন্য। তোমার কোনো দোষ নেই আকবর। ওরা আটগাট বেঁধেই মাঠে নেমেছিল। তাহলে এবার আপনি কি করবেন স্যার? প্রতিশোধ নেব আমি। আমার প্রতি করা সব প্রতারণার। আমিও আপনার পাশে আছি স্যার। ওই সোহিনী আমাকে যতই না কষ্ট দিয়েছে তার থেকে দ্বিগুণ কষ্ট আমি ওকে দেব। এতদিন ও আমার ভালোবাসা দেখেছে, এবার আমার ঘৃণা দেখবে। সোহিনী মন খারাপ করে বসেছিল তার অফিসে। আফনান সিদ্দিকী তার কেবিনে প্রবেশ করল। সোহিনীর বিষণ্ণ চেহারা দেখে বলল, তুমি এখনো আপসেট? আপসেট হব না? ওই মাফিয়াটাকে ধরার জন্য এত দিন ধরে আমি কত পরিশ্রম করলাম, কত নিখুঁত সব পরিকল্পনা সাজালাম, অথচ কি হল? আমার সব পরিকল্পনা মাঠে মারা গেল। সুযোগ বুঝে পালিয়ে গেল ও। আরে চিল, এত দুঃখ পাবার কিছু নেই। দুঃখ পাব না? এত কিছু হবার পরেও? আফনান আচমকা সোহিনীকে কাছে টেনে নিল। অতঃপর বলল, এসব পরে ভাবা যাবে, অনেক দিন তোমায় কাছে পাইনি, আজ চলো দুজনে একটু রোম্যান্টিক সময়। সোহিনী আফনানকে ঠেলে দূরে সরায়। তার ভীষণ অস্বস্তি হচ্ছিল। সে বলে ওঠে, আমার এখন এসব ভালো লাগছে না আফনান। কি হলো সোহিনী? তুমি এমন ওভার রিয়াক্ট কেন করছ? ভুলে গেছ আমরা বিগত 2 বছর থেকে রিলেশনে আছি। এর আগেও তো আমরা বহুবার ক্লোজ হয়েছি, কিন্তু তুমি তো তাতে কোনো আপত্তি করনি। তাহলে আজ কেন করছ? সোহিনী থমকায়। আসলেই তো। আফনানের সাথে তো তার অনেক বছরের পুরানো সম্পর্ক। তাদের একসাথে কত সুন্দর মুহূর্ত আছে। কখনো তো তার এমন অস্বস্তি হয়নি। তবে আজ কেন হচ্ছে? সোহিনী দুচোখ বন্ধ করল। সাথে সাথেই তার মস্তিষ্কে শাহনওয়াজ সিদ্দিকীর ছবি ভেসে উঠল। সোহিনী থমকাল। দ্রুত এক ঢোক পানি খেল। আফনান সিদ্দিকী নীরব চোখে সবটা পর্যবেক্ষণ করল। সোহিনী নিজের মাথা চাপড়ে বলল, এটা হতে পারে না। এটা আমি কিভাবে করতে পারি? এ কেমন অনুভূতি খেলা করছে আমার মনে? কেন আমি ওর কথা ভাবছি? আই নিড সাম টাইম টু হ্যাং ওভার। শাহনওয়াজের আপাতত কিছুদিন গা ঢাকা দেয়া প্রয়োজন। তাই সে চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে চট্টগ্রামের রাউজানের অন্তর্ভুক্ত ছোট্ট একটি গ্রামে। আকবরের এক সুসম্পর্কের আত্মীয়ের বাসা এই গ্রামে। আকবরই শাহনওয়াজকে নিয়ে এলো এই গ্রামে। গ্রামের নাম কুসুমপুর। গ্রামে পৌঁছে যেতেই আকবর শাহনওয়াজকে অভয় দিয়ে বলল, এই গ্রামটা অনেকটা সুরক্ষিত, কেননা এটি বেশ প্রত্যন্ত এলাকায়। তাছাড়া এখানে তেমন বাইরের লোকজনেরও আনাগোনা নেই। এখানে আপনি সম্পূর্ণ নিরাপদে অবস্থান করতে পারবেন এবং এখান থেকেই নিজের পরবর্তী পরিকল্পনার গুটি সাজাতে পারবেন। শাহনওয়াজ গাড়ি থেকে নামতেই প্রথমে তার চোখে পড়ল সুদূরে কিছু বাচ্চারা মিলে কিতকিত খেলছে। শাহনওয়াজ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল।
অতঃপর চোখ ফিরিয়ে সামনে হাঁটা ধরবে এমন সময় আচমকা কারো সাথে সে ধাক্কা খেল। শাহনওয়াজকে খুব জোরে ধাক্কা দিয়েছে বিপরীত দিক থেকে ছুটে আসা কেউ, তাতে শাহনওয়াজের বেশি কোনো ক্ষতি হয়নি। তবে যে তাকে ধাক্কা দিয়েছে সে পড়ে যেতে নিচ্ছিল। শাহনওয়াজ দ্রুত আগলে নেয় সে পড়ে যাবার আগেই। আর অবাক হয়ে চেয়ে দেখে পরনে একটা পুরাতন সালোয়ার কামিজ ও কোমরে গামছা বাঁধা একটা মেয়ে, বয়স আনুমানিক 18-19 হবে। মেয়েটার চোখে মুখে চঞ্চলতার রেশ। মেয়েটার মায়াভরা চেহারা দেখে শাহনওয়াজ চোখই ফেরাতে পারে না। এদিকে মেয়েটা দ্রুত শাহনওয়াজের থেকে দূরে সরে যায়, অতঃপর বলে ওঠে, সুদানির পোয়া, দেখলে কি মাথা ঠিক থাকে না? এইডা কিয়া হতা? এমন সময় পেছন থেকে এক মধ্যবয়সী নারী বলে ওঠে, ওই তানহা থাম।